আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আওয়াল হোসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব, আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে টি শার্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের পূর্ণাঙ্গ একটি টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ। তো এই ডিজাইনটা প্রথমত আমরা দেখি প্রিভিউ করে কেমন লাগবে, অর্থাৎ এটা যদি প্রিন্ট করে বের করার পর কেমন লাগবে জিনিসটা সেটা আগে দেখব, তারপরে মূলত আমরা এই ডিজাইনটাকে তৈরি করব নিজেরাই। তো এটার জন্য আমি আগে থেকে প্রিভিউগুলো রেডি করে রাখছি, আমার বিহেন্স প্রোফাইলে আপলোড দিয়ে রাখছি। আমি যদি এটাকে একটু ওপেন করি তাহলে দেখেন যখন আমরা ডিজাইনটাকে প্রিন্ট করব হোয়াইট টি শার্টের উপরে, তখন ডিজাইনটা আমাদের এরকম লাগবে দেখতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে শুধু ডিজাইনটা করলেই হবে না, ডিজাইনটাকে কিন্তু আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, যে আসলে আপনার ডিজাইনটা কেমন লাগতেছে দেখতে। এই জিনিসগুলো আপনাদের এই মকআপগুলোর মাধ্যমে ফুটায় তুলতে হবে। তো আজকে আমরা এটা শিখব কীভাবে পূর্ণাঙ্গ একটা ডিজাইন করা যায় এবং সেটাকে মকআপের মধ্যে প্রেজেন্ট করা যায়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। যেমন দেখেন ব্ল্যাক টি শার্টের উপরে করলে কেমন লাগবে দেখতে, সম্পূর্ণ প্রসেসগুলো এখানে আমি আলোচনা করব। তো এই কনসেপ্টটা কিন্তু আমার একবারে রেডি হয়নি, আমি কিন্তু অনেকগুলো টেমপ্লেট আগে রেডি করছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক সময় নিয়ে আগে ডিজাইনটা করছিলাম, যে আসলে কীভাবে করলে ডিজাইনগুলো ভালো আসবে, ফুটে উঠবে। এখানে অনেকগুলো করার পর আমার কাছে এটাই ফাইনালি ভালো লাগছে, যে এখানে যদি আমি একটু স্টাইল স্টেপের ফোন ব্যবহার করছি, এটা ফুটে উঠছে আর কি বেশি। অন্যান্যগুলো ভালো আছে, এগুলো খারাপ না, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগছে, এই জন্য আমি এটাই মূলত করে দেখাবো। আর এই ডিজাইনটা করার জন্য আমাদের কিছু সোর্স ফাইলের প্রয়োজন পড়বে, যেগুলো আমি আগে থেকে রেডি করে রাখছি। যেমন এখানে আমি কালারগুলো রেডি করে রাখছি, যে আমি কী কী কালার ব্যবহার করব, কী টেক্সট ব্যবহার করব, এবং এখানে কিছু এলিমেন্ট আমি ব্যবহার করে রাখছি, আগে থেকে তৈরি করে রাখছি, যাতে ভিডিও ডিউরেশনটা খুব বড় না হয়। ওকে, তো চলুন আমরা শিখে ফেলি কীভাবে এই ধরনের পূর্ণাঙ্গ একটা টি শার্ট ডিজাইন করা যায়। তো প্রথমত আমরা চলে যাব ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব বা একটা নতুন আর্টবোর্ড নিব। তো এটা আমাদের মূলত বিভিন্ন সাইজের হয়ে থাকে, বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকে, যেমন 14x16 ইঞ্চি হয়ে থাকে, 12x16 ইঞ্চি হয়ে থাকে। এখন আপনি কোন সাইজের নিয়ে করবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তো মনে করেন এখানে আমি যে সাইজটা নিব সেটা আমি ইঞ্চিতে নিব, আমি যেহেতু এটা প্রিন্ট হবে অবশ্যই প্রিন্ট ক্যাটাগরি থেকে নিব আমি এখান থেকে ইউনিট চেঞ্জ করে প্রথমত ইঞ্চি করে দিচ্ছি। আমি এখানে ওয়েট দিলাম 12 এবং হাইট দিলাম 16। আপনার 14x16 বা 12x16 যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কারণ যেহেতু এটা আমাদের কাস্টমাইজ করা যায়, আমরা যে কোনো সময় যে কোনো প্রজেক্টে এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে একটা পূর্ণাঙ্গ একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমি যদি এগুলো একটু দেখাই আপনাদের, এই যে মকআপগুলোতে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করিনি, আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু এখানে ডিজাইনটা করছি বা এখানে প্লেস করছি, ঠিক আছে। যেহেতু ব্ল্যাক এবং হোয়াইট টি শার্টের মধ্যে আমি অ্যাপ্লাই করছি, যেন কোনো ব্যাকগ্রাউন্ড রাখিনি। কিন্তু আপনি যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন, আপনার টি শার্টটা যদি একটা ইয়েলো টাইপের কালার হয়, তাহলে জিনিসটা কিন্তু আরও ফুটে উঠবে। তো এখানে আগে প্রথমে দেখি যে কীভাবে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন করবো, তারপরে জিনিসগুলো শিখবো, কারণ এখানে আমরা নতুন কিছু শিখবো যেহেতু, এর জন্য প্রপার ওয়েতে কাজটা শিখি। তো প্রথমে আমরা এখানে একটা শেপ নিব, আর আমি আগে থেকে কালারগুলো একটু এখানে নিয়ে যাই, যেহেতু কালারগুলো প্রয়োজন পড়বে এখন। কালারগুলো আমি নিয়ে সাইডে রাখি। ওকে, এখানে রাখলাম। তো প্রথমত আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এখানে নেওয়ার পরে আমরা যে আর্টবোর্ডের সাইজ দিয়েছে সেই অনুযায়ী এখানে একটা সাইজ দেব। ওয়েট ছিল 12 ইঞ্চি, হাইট ছিল আমাদের 16 ইঞ্চি। তো আমি ওইভাবে সাইজটা দিয়ে ওকেতে ক্লিক করলাম। এরপর এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম, তাহলে আর্টবোর্ডের সাথে সুন্দর করে বসে যাবে। দেন এটা পিছনের যে কালারটা, পিছনের কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে দিয়ে দিলাম, তাহলে পিছনে আমাদের এই কালারটা চলে গেল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে প্রথমত সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে রাখলাম, যাতে এটা নড়াচড়া না করে। এরপর আমরা চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে ব্রাশ নামে একটা সেকশন দেখতে পাবো, এতে ক্লিক করব। ক্লিক করার পর এই ব্রাশের এই অপশনটা ওপেন হবে, বেশ কয়েকটা আমরা ব্রাশ দেখতে পাবো, বেশি থাকবে না। এরপরে ব্রাশের লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরি থেকে আমরা নিচে থেকে আসব, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা ভেক্টর প্যাক যেটা দেওয়া আছে, ভেক্টর প্যাকে ক্লিক করব। এখান থেকে আমরা এটা প্রথমে যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করবো, এই ধরনের একটা পপআপ বক্স আসবে। আমি ব্রাশটাকে ক্লোজ করে রাখতেছি, এটাকে সাইডে রাখি। আমরা মূলত এখানে একটা সুন্দর একটা টেক্সচারের মতো জয়েন্ট এফেক্ট তৈরি করব। তার জন্য আমরা এটার সাহায্য নেব। আমি প্রথমত এখানে ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার কালারটা আমি এটার আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিচ্ছি। ফিল থেকে আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিই,
তাহলে স্টকের মধ্যে আমরা কার্ডটা পাবো, ফিল্ডটা অফ থাকবে। এরপর এখানে আমরা স্টকের সাইজটা এখানে বড় করে দিব, প্রয়োজন মতো বড় করবেন। লাইক আমি 33 দিয়ে রাখলাম। প্রথমত আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আইড্রপার টুল থেকে ব্রাশ টুলটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে এবার ড্র করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে সুন্দর একটা ইফেক্ট চলে আসে। আমি এটাকে এদিক দিয়ে দিচ্ছি, এদিক দিলাম। এটা কিন্তু একটা সময় সাপেক্ষ, এটা একটু কমাই, আমি স্টকটা অনেক বড় হয়ে গেছে এবং এগুলোকে আমি ধর পরে কমাবো আর সাইজগুলো। তাহলে সুন্দর এখানে একটা আমরা টেক্সচার একটা স্টাইল তৈরি করতে পারবো। ওকে, দেন আমি একেবারে এখান থেকে এটা নিচ্ছি, এটা একটু দেখি কেমন দেখা যাচ্ছে। ওকে, যদিও আমার কাছে এগুলো আছে, তো আমি এগুলো আমার থেকে ব্যবহার করতেছি না, জাস্ট আমি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতেছি। অনেক বেশি হয়ে গেছে এটা। ওকে, দেন আমি সবগুলোকে একটু সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে এই স্টকটা একটু কমাবো, তাহলে আমাদের গ্যাপগুলো অনেক বড় হয়ে গেছে। স্টাইলটা একটু মডিফাই করি, 12, ধরেন যে আমি এখানে 13 দিয়ে রাখলাম। এটাকে একটু মুভ করে ডানে বামে অ্যাডজাস্ট করে নিব। আমরা যে ডিজাইনগুলোকে করতেছি যেন একটু সুন্দর হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমি একটু এখানে রাখি, এটাকে একটু উপরে তুলে দেই। যেটাকে আমি এখানে রাখলাম, এখান থেকে আমি এই জায়গা থেকে এটাকে নেই, এটা নেই, এটাকে আমি এটা অ্যাপ্লাই করে দেখি, এটার মধ্যে এটা অ্যাপ্লাই করে দেখি, বা এটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে নেই, এটার মধ্যে আমরা এটা দিই। তো ধরেন যে আমি এরকম একটা ইফেক্ট তৈরি করলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আবার এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল এই সাইজের একটা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করব। দেন যত কিছু লক করা আছে প্রথম সব আনলক করে দিব। দেন সবগুলোকে আমরা এখানে একসাথে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে মাউসের রাইট পাশে ক্লিক করার পর মেক ক্লিপিং মার্কসে আমরা ক্লিক করব, তাহলে এটা আমাদের ক্লিপিং মার্কস হয়ে যাবে। সুন্দরভাবে আমরা এখানে একটা টেক্সচার পেলাম। এখন কিন্তু আমাদের এখানে এটার মতো কিন্তু হয় নাই, তো এটার মতো করতে গেলে আমাদের আরও একটু কাজ করতে হবে, এখানে আরেকটা ইফেক্ট ব্যবহার করতে হবে। তো এটা যেভাবে তৈরি করলাম এভাবেই কিন্তু আমাদেরকে বাকি জিনিসগুলো তৈরি করতে হবে। তো আমার আগে থেকেই আমি একটা তৈরি করে রাখছি, এটা একটা ডট ডটগুলো শুধু জাস্ট আপনি তৈরি করতে পারবেন ইজিলি। এটা তেমন কোনো সময় লাগবে না, আপনি ইজিলি এটা তৈরি করতে পারবেন আমি মনে করি। তো এটাকে জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে সুন্দর করে এখানে বসাই দিচ্ছি। আপনি পয়েন্টগুলো শুধু আলাদা আলাদা করে নিয়ে একটা পিএনজি আকারে সেভ করে নিতে পারেন, বা ওটাকে ক্লিপিং মাস্ক করে আলাদা করে রাখতে পারেন, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, তো এটাকে আমি এখানে রাখলাম। দেন মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট। বা আমরা এখান থেকে আমাদের যে হোয়াইট শেপ এটাকে ক্লোজ করে দিই। পিছনে যেগুলো আমরা নিলাম এগুলো একটু অপোজিট আমরা একটু কমাই দিতে পারতাম, যেমন এখানে আমাদের যেটা আলাদা এখান থেকে সম্ভবত এটার মধ্যে রয়েছে, হ্যাঁ এটার মধ্যে রয়েছে, এটাকে আমি একটু ওপেন করি। এখান থেকে যেগুলো আমরা নিলাম ব্রাশগুলো ব্যাকগ্রাউন্ডটা বাদে সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দেই মাল্টিপল, তাহলে এমন আসবে। একটু মডিফাই করতে হবে জিনিসগুলো, কালার ব্রাউন দিলে এমন আসবে। আবার এখানে স্ক্রিন যদি দেই, স্ক্রিন দিলে আবার ভালো লাগতেছে না, আমরা নর্মালি দিয়ে রাখি, তবে এখানে অপাসিটি একটা কমায় রাখবো 50%। এখান থেকে আমি 35% করে দিচ্ছি, তাহলে মোটামুটি একটা সুন্দর লুক কিন্তু চলে আসে এটার মধ্যে। ওকে, বা আরেকটু আমরা বাড়াই দেখি, বা আরেকটু কমাই, আরেকটু যদি কমাই কেমন আসে। আচ্ছা, আমি এটুকু রাখলাম। এখানে আমাদের 50% বা 20% এরকম আপনারা দিয়ে দিবেন, তো মোটামুটি ভালো একটা আউটপুট আসছে। ওকে, সুন্দর হয়ে গেছে। এবার আমি পুরোটাকে সিলেক্ট করলাম, Ctrl+2 দিয়ে লক করে দিলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করবে না। এবার আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা যে টেক্সটের উপরে ডিপেন্ড করে আমাদের ডিজাইনটা করব সেই টেক্সটটাকে লিখে নিতে হবে। তো আমি যেহেতু আগে থেকে টেক্সটটাকে লিখে রাখছি, এটাকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতেছি এবং এটাকে আমি সুন্দর করে আলাদা আলাদা করব। যেমন উই আর নট, এটাকে আমি একসাথে করব,
কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, দেন এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম বাইরে। তারপর ট্রাইড, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে বাইরে পেস্ট করলাম, সাইডে রাখি। তারপরে উইয়ার, এটাকে আলাদা করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিলাম, এটাকেও আলাদা করলাম, সরি এটাকে আলাদা করে রাখি। এবং গ্রোয়িংটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আলাদা করে নিলাম। তাহলে 4টা টেক্সট আমরা 4টা লাইনে কনভার্ট করে নিলাম, অর্থাৎ আমরা একটা লাইনের মধ্যে রাখবো না। এবারে আপনারা যদি একটা খেয়াল করেন, আমার এই ডিজাইনটার মধ্যে বিভিন্ন ফন্টের কিন্তু ভেরিয়েশন আছে। তবে আপনারা যখন টি শার্ট ডিজাইন করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে ফন্টের ভেরিয়েশনগুলো রাখতে হবে, তাহলে ডিজাইনটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। তো আমি প্রথমত উই আর নট যেটা রয়েছে, আমি এই টেক্সটটাকে পরিবর্তন করব। এখানে আমি যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে আমার এই ফন্টটা, আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে টেক্সটটাকে আমি সব বোল্ড করে দিলাম। এটা যদি একটা প্রিমিয়াম ফন্ট, হয়তো এই ফন্টটা আপনার ফ্রিতে পাবেন কিনা আমি জানি না, আপনার গুগলে একটু সার্চ করে দেখতে পারেন, যদি পান তাহলে তো ভালোই, যদি না পান অবশ্যই একটু খোঁজ করে নেবেন। ফন্টটার নাম হচ্ছে TGS পারফেক্ট, ওকে, এটা লিখলে পুরো ফন্টটা চলে আসবে। তো এটাকে আমি প্রথমত আমার প্রয়োজন মতো যতটুকু আপনি আর্টবোর্ডের সাইজে নিতে চাচ্ছেন ততটুকু বড় করে নেবেন। তো এটাকে আমি ধরেন যে এই বরাবর বা একটু বড় করে নেই, বা এখান থেকে আমি আর একটু বড় যদি করি, ধরেন যে এ বরাবর রাখলাম, ওকে। বা এখান থেকে আমি ধরেন লিখে দিই সাইজটা একটু 230 পারফেক্টলি ভাবে, সরি এটা সব সিলেক্ট হয়েছে, শুধু এটাকে সিলেক্ট করি 230, দেন এটাকে আর্টবোর্ডে মাঝখানে নেই, ওকে। এখন আমি যেটা করব, প্রথমত আমি একটা লাইন টুল নেব, শিফট বাটন ধরে লাইন ড্র করে একটা লাইন ড্র করে নিচ্ছি। লাইন ড্র করার পরে আমি এই লাইনটাকে সিলেকশন টুল আগে এটা একটা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোকটা আমি 1 করে দিচ্ছি, কালারটা এখানে ব্ল্যাক করে দিচ্ছি যাতে বোঝা যায়। এই লাইনটাকে ধরে সুন্দর করে ওয়াইয়ের যে মাথাটা রয়েছে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। দেন এই পাশটাকে ধরে, যারা একেবারে বিগিনার রয়েছেন তাদের জন্য কিন্তু আমি এই কাজগুলো এত আস্তে আস্তে করে দেখাচ্ছি, যাতে আপনারা জিনিসগুলো পারফেক্টলি বুঝতে পারেন, কারণ ব্যালেন্সটা তো আমাদের ঠিক রাখতে হবে। এখন এই দুইটা লাইনকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন আমরা মূলত এই যে ইউ আর নট এই টেক্সটটাকে ফলো করে নিচের টেক্সটগুলোকে সাজাবো, মানে এর বাইরে যেন না যায়, এর ভিতরে যেন আমাদের টেক্সটগুলো থাকে, ওকে। এরপরে আমরা এখান থেকে ট্রাইড যেটা রয়েছে এটাকে আমি ইউজ করবো, এটাকে আমি টেক্সটগুলোকে বড় হাজার করে দিব, এর জন্য ডাবল টি যেটা আছে অল ক্যাপ, এটাতে ক্লিক করলে বড় হয়ে যাবে। দেন এখানকার যে ফোনটা, এই ফোনটা আমি পরিবর্তন করব, এই ফোনটা আমি এখানে আলাদা একটা ফোন দেব, এটা হচ্ছে একুয়াম ভেরিয়েবল নামে একটা ফোন দেওয়া আছে, এখান থেকে আমি এক্সট্রা কনসেপ্ট ব্ল্যাকটা দিতে পারি, ট্রাইড এটা আগে দেখি বড় করি একটু, শিফট বাটন ধরে আমি এটাকে ড্র্যাগ করে বড় করে নিচ্ছি এভাবে। এটাকে আমি বাম দিকে সুন্দর করে সাজাবো আগে, ওকে, একটু বড় করে নিচ্ছি, এটা এখানে রাখলাম। দেন এখান থেকে আমি একটু চেঞ্জ করে দেখি স্টাইলগুলো কোনটা দিলে ভালো লাগে, কারণ এই ফোনে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার কাছে, তো এখানে বোল্ডটা মোটামুটি ভালো লাগতেছে, তো আমি ব্ল্যাকটা দিতে পারি, ব্ল্যাকটা দিলে ভালো আসতেছে, বা এখান থেকে এক্সট্রা ব্ল্যাক, আল্ট্রা ব্ল্যাক রয়েছে, স্টাইল অনেকগুলো রয়েছে, তো আমি এখান থেকে বোল্ডটা দিয়ে রাখতেছি, বা এখান থেকে ব্ল্যাকটা এটা ভালো আছে, তো বোল্ডটা দিয়ে দেখি, কনসেপ্ট থিন ইটালিক বোল্ড, ব্ল্যাকটা দিলাম, এটাকে সুন্দর করে আমি এখানে অ্যাডজাস্ট করে বসা দিচ্ছি, ধরেন যে এখানে আমি রাখলাম, এটাকে হালকা একটু ছোট করে নিতে পারি, এই পর্যন্ত রাখলাম। তো এখন যেহেতু আমি এখানে আমার আরেকটা এলিমেন্ট এটার সাথে আমার এই ইমেজটা মিস করব, এই জন্য এটাকে এখানে নিয়ে আসলাম, এটা চলে আসে এখানে। তার আগে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে জিনিসগুলো দেখতে একটু ভালো লাগবে। এটার মধ্যে আমি এই কালারটা দিব, এবং এই যে এখানে রয়েছে ব্ল্যাক, যেটা এখানে দেখে আমি কী কালার ইউজ করছিলাম একটু, ওখানে গ্রিন টাইপের কালারটা ছিল, আমি এটাকে সিলেক্ট করে গ্রিন কালারটা দিলাম, ওকে। দেন এই যে হ্যান্ডের যে আইকনটা, এটাকে সুন্দর করে আমি এখানে প্লেসমেন্টটাকে বসাবো, এটাকে আমি যদি এখানে রাখি, তো এটাকে হালকা একটু ছোট করে নিই, আমি এই টেক্সটটাকে একটু ছোট করে ধরেন এই বরাবর রাখলাম। দেন এটাকেও আমি একটা শর্ট করে নিচ্ছি, উপরেরটাকে অবশ্যই এটার সাথে অ্যাটাচ করব, এই লাইনের সাথে যেন উপরের অংশটা থাকে,
এবং নিচেরটাকে ঠিক একইভাবে আমার পজিশন মতো বসাবো, এইটুকু রাখতে পারি। তো দুইটাকে আমরা হালকা একটু বড় করে নিতে পারি, দুইটাকে সিলেক্ট করে হালকা একটু বড় করি, মানে যেটাকে আমরা এই পাশে এই ব্যালেন্স পর্যন্ত অ্যাটাচ করব। ওকে, দেন এটাকে হালকা একটু বড় করি, শিফট বাটন ধরে এদিকে হালকা একটু বড় করে দেই, এটাকে ধরে হালকা একটু এদিকে বড় করে দেই। ওকে, তো এখন যেটা আমরা করবো, এটা তো এইভাবে অ্যাটাচ করে রাখা যাবে না, তো এটাকে আমরা সুন্দর করে মডিফাই করতে হবে। এই জন্য টি যে লেটারটা রয়েছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল, মানে সহজে দেখাচ্ছি আর কি, যেন সহজে এই কাজটা করতে পারেন, কারণ এখানে একটু ঘিচিমিচি অনেকের লাগে যায়, এই জন্য আমি একটু আলাদা করে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে প্রথমে কপি করবেন, বা এখান থেকে এডিট মেনুতে যাবেন, এখান থেকে কপি করবেন, কপি করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। এরপরে আবার এডিট মেনুতে যাবেন, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করবেন, তারপর এখানে ওই টেক্সটটা এবার বসে যাবে। দেন ওইটাকে আবার সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে যাবেন, এক্সপ্যান্ড করবেন, আবার অবজেক্টে যাবেন, তারপর এক্সপ্যান্ডে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে দিবেন, এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এরপরে এই যে হাতের শেপ এবং এটা, এই দুটাকে বাদ দিয়ে শুধু এই টেক্সটটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু, এখান থেকে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি হালকা একটু ভ্যালুটাকে বাড়ে কমে অ্যাডজাস্ট করে দেবেন। লাইক দিস আমি এখান থেকে এটুকু রাখতে পারি, এটুকু রাখলে এখানে যথেষ্ট করে গ্যাপ তৈরি হবে, বা আপনি একটু বড় করে নিতে পারেন। তো আমি এটুকু রাখলাম, একটু বড় করে দেই, একটু বেশি ফাঁকা রাখি, দেন বেশি ফাঁকা খারাপ দেখাবে, আমি এটুকু দিয়ে রাখলাম। দেন ওকে, এবারে এই দুটাকে আমরা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা একটু জুম করে নিব। জুম করার পরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, দেন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এই অংশটাকে আমরা সুন্দর করে এভাবে ডিলিট করে দিব, তাহলে দেখেন সুন্দর একটা গ্যাপ তৈরি হবে। দেন কন্ট্রোল 0 প্রেস করলাম, এরপর বাইরে ক্লিক করব, এরপর এই অংশটাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিব। তাহলে দেখেন সম্পূর্ণ কিন্তু আমাদের এখানে হালকা একটা সুন্দর ইউনিক ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা যেটা লক করে রাখছিলাম এটাকে আমরা আনলক করে নিতে পারি, আনলক করলাম। দেন এগুলোকে আবার নিচেরগুলোকে সিলেক্ট করে লক করে দিচ্ছি, কারণ নিচেরগুলোতে যেন আমাদের নড়াচড়া না করে, আর এটাতে আপনারা যে কোনো কাজ এখন করতে পারবেন। তো সুন্দর করে এটা আমাদের বসে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, গ্রোয়িংটাকে আমি নিচে রাখবো। আপনার কাছে যদি এলিমেন্টগুলো থাকে আপনারা কিন্তু খুব সহজে ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন, জাস্ট এলিমেন্টগুলো আপনাকে আগে কালেক্ট করতে হবে। এরপরে আমি এখানে যে ফোনটা ইউজ করবো, এটা ফোনটা আমি একটু আলাদা দিব, সেটা হচ্ছে বিগ বয় নামে একটা ফোন, এটাও কিন্তু প্রিমিয়াম ফোন, এটা হয়তো আপনি ফ্রি পাবেন না, আপনারা একটু খুঁজে দেখতে পারেন, যদি পান তাহলে ভালো, না পেলে অবশ্যই আপনাদেরকে কিনে ব্যবহার করতে হবে। এটাকে একটু বড় করে দিচ্ছি, এবং এটাকে আমি স্টাইলটা দেখুন অনেকগুলো রয়েছে বিগ বয় ফন্টের, আমি আবার এখান থেকে একটু বিগ বয় ফোনটাকে সার্চ করি, বিগ বয়, দেন এখান থেকে এই স্টাইলটা রয়েছে, এই স্টাইল একটা রয়েছে, এটা একটা রয়েছে, এটা আমি দেখি কোনটা দিলে ভালো লাগে, এটা মনে হচ্ছে মোটামুটি ভালো লাগবে, খারাপ না, এটাও ভালো আছে, এটা বেশি হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এই টাইপের একটা ফোন দিতে যাচ্ছি, ওকে এটা দিলাম, এবং এটাকে আমি মাঝ বরাবর রাখি, আগে আর্টবোর্ডের মাঝ বরাবর দেই, মানে টেক্সটগুলোর মাঝ বরাবর দেই। দেন এখান থেকে আমাদের যে গ্রোয়িং টেক্সটটা এটাকেও আমরা একটু বড় করব। এখানে যে ফোনটা আমরা ইউজ করব, এটা আমি সম্পূর্ণটার জন্য আলাদা আলাদা ফোন ইউজ করব। যেমন এটার জন্য ইউজ করব, প্রথমত এটা ইউজ করতেছি অ্যানালগ, এই ফোনটা আমি একটু এখানে স্ক্রিপ্টের ফোনগুলো ইউজ করতেছি আর কি, এখান থেকে অ্যানালগ ক্লিন না, আমি এখানে অ্যানালগ স্ক্রিপ্ট এই ফোনটাকে ইউজ করব, এইটা। দেন এখান থেকে জিআর যেটা রয়েছে, জিআরটাকে এখানে এই স্টাইলে রাখলে ভালো লাগতেছে না, আমি যদি জিটা এখানে বড় হাতেরও দিই তার মধ্যে ভালো লাগতেছে না ওইরকম আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এই জিটাকে চেঞ্জ করব এবং আরটাকে চেঞ্জ করব। এখানে আমি যে ফোনটা ইউজ করব সেই ফোনটা হচ্ছে অ্যাডভার্টাইজ, এই ফোনটাকে দেব, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। অর্থাৎ ফোনটার ভেরিয়েশনগুলো কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি ভালো কোয়ালিটি ডিজাইন করতে চান। আচ্ছা, আমি এটাকে এখন এক্সপান্ড করে নিব, টেক্সটটাকে এখান থেকে আগে এক্সপান্ড করে নিই, যেহেতু আমি সব ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলছি, এখন এটাকে আমি এক্সপান্ড করে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে যে এক্সট্রা যে এরিয়াটা আসতেছে, এক্সট্রা এরিয়াটা আসবে না, সে শুধু তার এরিয়াটুকুই নেবে। ওকে, এভাবে নিলাম। দেন এটাগুলো কালারগুলো একটু চেঞ্জ করে দিই, দেখি কী কালার ইউজ করেছিলাম, এটা ছিল এবং এটাতে গ্রিন ছিল। ওকে, তো আমরা এখান থেকে এটার মধ্যে গ্রিন কালারটা দিয়ে দেব, এটার মধ্যে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, সরি, এখান থেকে আমরা ওই কালারটা দেবো না, তাহলে ওই ফোনটা স্টাইলে অ্যাপ্লাই হয়ে যাবে।
এটা দিলাম। দেন এটা এখানে সুন্দর করে আমরা বেলাসটা সাজাবো। এবং অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা এখানে যতটুকু গ্যাপ রাখছেন এখানে যেন ততটুকু গ্যাপ থাকে প্রতিটাতে, তাহলে জিনিসটা আরও অনেক সুন্দর লাগবে। ওকে, তো আবার আমি এখানে রাখতেছি। এখন আমি আমার এই এলিমেন্টটাকে নিয়ে যাই, এই এলিমেন্টটা ড্রাগ করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, চলে আসছে এটা এখানে। তো এটাকে আমি এই জায়গাতে সুন্দর করে বসাবো। একটু ছোট করে নিচ্ছি শিফট বাটন ধরে, এই জায়গাতে থাকবে এই বরাবর এটাকে আমি রাখবো। আমি এটাকে একটু আনগ্রুপ করে নেই, এখান থেকে আনগ্রুপ, এটাকে নিচে সরি এটা এখান থেকে আনগ্রুপ করি, এটা একটু সাইডে রাখি। এটা আবার আমাদের আনগ্রুপ হয়ে গেছে, তো আমি এটাকে একটু লক করি, Ctrl+2 দিয়ে লক করলাম। এটাকে একটু Ctrl+2 দিয়ে লক করি, কারণ এই কালারটাকে আমি একটা গ্রুপের মধ্যে রাখতে চাচ্ছি আর কি। এটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এটা একটা কালারের মধ্যে থাকবে। এই দুটাকে সিলেক্ট করে আমি হালকা একটু শর্ট করে নিচ্ছি, একটু বড় করে যদি নেই, খুব বড় করলে ভালো লাগবে না। এটাকে একটু উপরে হালকা একটু দেই। ওকে, এটা যদি আমি একটু ডান দিকে বাড়াই, সরি একটু সুন্দর করে সাজাইতে হবে আর কি, যেন জিনিসগুলো ইউনিক লাগে দেখতে। ওকে, তো এটা যদি আমি এখানে রাখি সেক্ষেত্রে আমাকে এটা একটু ডাউন করে দেই, এই বরাবর রাখতে পারি। এটাকে আমি আনলক করি আগে, আনলক অল, দেন আবার এই দিক থেকে একটু লক করে দিচ্ছি। এই লাইনগুলোকে সহ Ctrl+2 দিয়ে লক করে দিলাম, তাহলে আমার এটাকে সুন্দর করে মডিফাই করে ইউজ করতে পারবো। ধরেন যেটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এই বরাবর থাকবে, এটুকু উপরে দিব, এই বরাবর এটাকে অ্যাটাচ করে এখানে রাখলাম। এবং এটা কালারটা আমরা চেঞ্জ করে দেব, এটা কালারটা আমরা এই কালারটা দিব। দেন এটাকে সিলেক্ট করলাম, রাইট পাশে ক্লিক করে অ্যারেস ব্রিং টু ফ্রন্টে দিলাম, তাহলে নিচে চলে যাবে, তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। এরপরে এখানে যদি একটু খেয়াল করেন, আমি কিন্তু এটাকে অন্যভাবে একটু সাজাইছিলাম, এটা একটু ছোট করে রাখছিলাম, এই টেক্সটটাকে একটু ছোট করেছিলাম আর কি। তো আমি এই গাছটাকেই কোন দিক দিয়ে দিয়েছিলাম মাথাটা দেখে, আমি এটাকে এই পাশে ঘুরে রাখছিলাম। তো তাহলে এটাকে আমরা যদি একটু রিফ্লেক্ট করে দেই, এই দুটাকে সিলেক্ট করি Ctrl+G দিয়ে গ্রুপ করি, তাহলে হয়তো জিনিসটা একটু ভালো লাগবে। রিফ্লেক্ট করে দিই। ওকে, তো এটাকে একটু হালকা ছোট করে দিই, এদিকে একটু সাইডে সরে দিই, এটাকে হালকা একটু মডিফাই করে দিই, হালকা এইভাবে একটু দেই বা একটু জুম করে নেই। ছোট ছোট বিষয়গুলোতে একটা খেয়াল রাখলে জিনিসটা মূলত আমরা ভালোভাবেই করতে পারবো। Ctrl+Z দেই, স্ট্রেটে থাক। ওকে, ধরেন যে আমি এ বরাবর রাখলাম, এটাকে একটু শর্ট করে নেই। ওকে, দেন মোটামুটি আমাদের এবারে ঠিক আছে মনে হয়, একটু জুম আউট করি। হ্যাঁ, এবারে অনেকটা ঠিক আছে। এবারে আমরা যেটা করবো, এটাকে জাস্ট পূরণ করে দেবো। তার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে মানে এই যে শেপটা রয়েছে এর যে নিচের দিকে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটাকে সিলেক্ট করে ডাউন ক্লিক করবো, তাহলে এটাকে অ্যাটাচ করে দিতে পারবো সুন্দরভাবে। এটা আমাদের এখানে অ্যাটাচে বসে গেল। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করি, এইদিকে এটাকে আমরা বাড়াই দিতে পারি, একটু বড় করে দিই এদিকে। তো আমি এখানে একটা গ্যাপটা সমান হচ্ছে কিনা দেখার জন্য এভাবে একটা শেপ নিচ্ছি, এটুকু রাখলাম এখানে, এটুকু গ্যাপ, এটার মধ্যে দেখি এটা গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু বড় করব। ওকে, নিচেরটার গ্যাপ কিন্তু আমাদের একটু দিতে হবে, কিন্তু নিচেরটা যে আমাদের একটু স্টাইলিশ ফোন ইউজ করছি, তাহলে এখানে কিন্তু আমরা একটু গ্যাপ দিতে চাই, তাহলে কিন্তু এখানে আবার খারাপ দেখাবে, এটা কিন্তু একটু নিচে নামে যাবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে এখানেই রাখবো,
এখানে আমরা কিছু এলিমেন্ট ইউজ করবো আর একটু এক্সট্রাভাবে, যেমনটা আমি যদিও এখানে কোনো এলিমেন্ট ইউজ করিনি, পুরোটাই ফাঁকা রাখছিলাম, কিন্তু আমরা এখানে চাইলে একটা এলিমেন্ট ইউজ করতে পারি। তো আমি টেক্সটটাকে একটু ছোটো করে দিই, এটাকে সিলেক্ট করি, এটাকে ধরুন যে আমি এই পর্যন্ত রাখতেছি, একবার একটু ডাউন করে দিই। ওকে, একটু জুম আউট করি। তারপর এখানে আমরা আগে কিছু লাইন নিব। এখানে আমি রেক্টেঙ্গেল টুলটা দিয়েছি, আপনার যে কোনো এখানে এলিমেন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন যে আমি এখান থেকে এটা দিলাম, আমি 4টা এখানে নিচ্ছি। চারটাকে সিলেক্ট করে, আচ্ছা এটাকে আমি এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই যে নাহলে এক্সট্রা যে সেটিংগুলো আসতেছে এগুলো আসবে না তখন। ওকে, এটাকে সিলেক্ট করলাম, এদের ডিস্ট্রিবিউটগুলো সবগুলো সমান করে দেই, সবগুলো সমান থাকলো। এটাকে একটু ধরে মিডল বরাবর নিয়ে যাই। ওকে, এটা একটু শর্ট করে দিই এদিকে, এটাকে আমি একটু গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে সিলেক্ট করে এটা বরাবর মিডল করে নেব। ওকে, এটা কালারটা আমরা একটু চেঞ্জ করবো, এখানে কালারের ভেরিয়েশন দিব। এটা আবার আমি আনগ্রুপ করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই ডিপ কালারটা দিলাম, এটাকে সিলেক্ট করে গ্রিন কালারটা দিলাম, এবং এটাকে সিলেক্ট করে আমি এই গ্রিনটা দিলাম। তো এখানে 4টা কালার এখানে সুন্দরভাবে বসালাম। তো আমি এরকম একটা আউটলুক তৈরি করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে এই জায়গাটা গ্যাপ দেখাচ্ছি, এটাকে একটু স্টাইল তৈরি করব। তার জন্য আপনি ব্রাশ টুল নিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারেন, যে কোনোভাবে করতে পারেন। তো আমি এখানে ব্রাশ টুলটাকে নিচ্ছি, ব্রাশ টুলটা নিলাম, এটাকে আমি স্টকে কনভার্ট করে দিচ্ছি, এবং ব্রাশে ক্লিক করে স্ট্রেট যে লাইনটা বেসিক লাইনটা সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে এভাবে একটা লাইন ড্র করে দিলাম, কন্ট্রোল জেড দিই, এরকম একটা লাইন ড্র করলাম। দেন এটা একটু বড় করে দিচ্ছি, আবার এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব, বেসিক লাইনে সিলেক্ট করে দেব। তারপর এটা স্ট্রোকটা বাড়াবো, এভাবে বাড়াবো, এবং এটা আমি একটু স্টাইলটা চেঞ্জ করে দিই, দেখি এটা দিয়ে দিলাম। দেন এটাকে আমি একটু এভাবে বড় করে দেব, এবং এটাকে খেয়াল রাখবো এটা যেন আমাদের খুব নিচে না চলে যায়। আবার এই যেখানে আছে এটা যেন সমান থাকে জিনিসটা। ওকে, এই ব্যালেন্সটা যেন ঠিক থাকে। তো মোটামুটি আমাদের কিন্তু জিনিসটা মনে হচ্ছে যে ক্লিয়ার হয়ে গেছে। এখানে যতটুকু ছিল ঠিক ততটুকুই আমরা করতে পেরেছি। এখন এখানে আপনারা চাইলে যদি এটার মধ্যে যদি টেক্সচার ইউজ করতে চান, এই জিনিসগুলোর ভিতরে যে এটার ভিতরে টেক্সচার ইউজ করবেন, এটার ভিতরে টেক্সচার ইউজ করবেন, করতে পারেন। যেমন আমি যদি আমার কিছু টেক্সচার এখানে নিয়ে আসি, তো আমি এখান থেকে আমার ধরেন যে এই টেক্সচারটা এটাকে সিলেক্ট করলাম, এটাকে যদি এখানে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসলাম, ধরেন যে এটা আমি অ্যাপ্লাই করব আমার টেক্সটের মধ্যে, ছোট করে নেই, সাইডে রাখি, দূরে রাখলাম। এটাকে সিলেক্ট করে প্রথমত কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আমাদের এই ডিজাইনটাকে সিলেক্ট করব। তার আগে আমাদের যত লাইন টাইন আছে এগুলো ডিলিট করে দিই। আমরা অল আনগ্রুপ করে নিচ্ছি, অল আনগ্রুপ। আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম, এবং কালারগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো আমার এখানে দরকার নেই, শুধু ডিজাইনটাকে আমি রাখবো। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ট্রান্সপারেন্সির মধ্যে আসবো, এখান থেকে মার্কসে ক্লিক করব, দেন কালো অংশতে ক্লিক করে কন্ট্রোল ভি দিব। এবারে দেখেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে টেক্সচারটা নিয়ে আসলাম, টেক্সচার ইমেজটা, এটা কিন্তু ভালো ছিল, এই জন্য কিন্তু পারফেক্টলি এখানে আমরা বসাতে পারবো। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু বসে গেছে। তো এইভাবে মূলত আমরা এই ধরনের ডিজাইনগুলো করে থাকি। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন। এখন এই ডিজাইনটাকে আপনারা কী করবেন, জেপিজি আকারে বা পিএনজি আকারে সেভ করতে হবে। তার জন্য ফাইল থেকে আমরা এক্সপোর্ট, ধরেন যে আমি যদি এই ব্যাকগ্রাউন্ড শো ইউজ করতে চাই, তাহলে এখান থেকে এক্সপোর্ট অ্যাজে দিব। তারপর এখান থেকে আমি জেপিজি সেভ করে নিচ্ছি, আমি ডেস্কটপের মধ্যে সেভ করব, দেন এক্সপোর্টে ক্লিক করলাম, দেন ওকে। তো সেভ হচ্ছে, এটা আমাদের সেভ হয়ে যাওয়ার পর এটাকে যদি আমি এখন প্রেজেন্টেশন আকারে ব্যবহার করতে চাই মকআপের মধ্যে, তাহলে ফটোশপে এটাকে আমি ব্যবহার করতে হবে। তো আমি আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি, ফটোশপের ভিতরে আমি একটা মকআপের মধ্যে আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি। তো এখান থেকে এটা আমাদের ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে ধরেন যে আমি এখান থেকে আমার এই মকআপের মধ্যে ব্যবহার করব, বা এটার মধ্যে অনেকগুলো মকআপ আছে এখানে আমার কাছে। তো আমি এখান থেকে কোনটা নিব, ধরেন যে এটা নিলাম, এটাকে যদি ওপেন করি,
এখানে প্রথমত আমি এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। আগের ডিজাইনটা এখানে আছে, আগের ডিজাইনটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। এই আগের ডিজাইনটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে যদি আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে দেখবেন এটা ফাঁকা কিন্তু এখন। তো এখন আমি আমার ডিজাইনটা যেটা করলাম ওটা এখানে নিয়ে আসবো। এখান থেকে আমি প্লেস এন্ড ইমবেডে ক্লিক করব। এই ডিজাইনটা আমরা করলাম, এটা এখান থেকে প্লেস করলাম। তো এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা অংশ চলে আসে, এটা সহ চলে আসছে। এটাকে আমরা কাট করে ফেলবো এখান থেকে, এটা আমাদের প্রয়োজন নেই, শুধু আমাদের মেন ডিজাইনটা দরকার। তো ধরেন যে আমি এখান থেকে এটাকে সুন্দর করে এই পর্যন্ত যতটুকু এরিয়া দরকার, আমি যদি ওইভাবে সেভ করি না, ওইভাবে সেভ করলে পুরোটাই আমি ওইভাবেই আসতো। দেন এটাকে আমি সিলেক্ট করে মাস্ক করে দিলাম। দেন এটাকে সুন্দর করে আমি এই যে এরিয়া বসাবো। এটাকে একটু স্মার্ট অবজেক্ট করে নিই। ধরেন যে বরাবর এটাকে আমি মিডল বরাবর অ্যাডজাস্ট করে বসালাম। এখন যদি এটাকে আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে সুন্দর করে বসে গেছে, কন্ট্রোল এস দিলাম। দেখবেন যে এটার মধ্যে আবার সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসবে। যেমনটা কিন্তু আপনারা আগে খেয়াল করছিলাম, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আগেরটাতে ইউজ করি, এটাতে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার কারণে ডিজাইনটা কিন্তু অনেক আরও সুন্দর লাগতেছে, তাই না? তো আশা করি এখানে কিন্তু একটু দেখেন যে এটা একটু উপরের দিকে চলে গেছে, তো এটাকে একটু ডাউন করে দিতে হবে। এটাকে একটু এদিকে ধরে ডাউন করে দিব, উপরে অংশটাকে কন্ট্রোল এস দিই, এবার কিন্তু পারফেক্টলি ভাবে বসবে। এটাকে কন্ট্রোল এস দিতে হবে। এবারে দেখেন এটা কিন্তু পারফেক্টলি ভাবে বসে গেছে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কীভাবে এই ধরনের টি শার্ট ডিজাইনগুলো তৈরি করতে, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কারো জায়গায় কোন ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।